রাহুলকে নিয়ে ন্যাকামো করাই স্ত্রীর অধিকারে সবার সামনে ওই জিয়া সেনকে নিজেই ধুয়ে দিল রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় পিসি ঠাম্মির কঠিন নির্দেশ, তিতলি 15 দিন এ বাড়িতে থাকবে। তিতলির সাথে অনেক অন্যায় হয়েছে, এই পরিবারের লোকজন তিতলিকে দেওয়ার কথা রাখেনি, লগ্নভ্রষ্ট হয়েছে তিতলি, অনেক পাপ হয়েছে ওর সাথে। পাপের প্রায়শ্চিত্ত করবে এই পরিবার, পুজো করবে, মেয়েটির মুখে হাসি ফোটাবে, তারপর মেয়েটিকে বাড়ি পাঠাবে, নয়তো মেয়েটির চোখের জল এই পরিবারের অনিষ্ট বয়ে আনবে। পিসি ঠাম্মির কথায় কেউ অবাধ্য হতে পারে না। রাহি তার বাবা মাকে বলে এখান থেকে চলে যাওয়ার কথা। পিসি ঠাম্মি যা বলেছে তেমনটাই হোক, তিতলি এখানে থাক, সে বিষয়টা ম্যানেজ করে নেবে। রাহুল একেবারেই এটা মানতে পারে না, খুব ক্ষেপে থাকে রাহুল। তবে রাহুল রাহিকে বলে, রাহি এই তিতলি এখানে আছে মানে নতুন করে আবারও একটা ঝামেলা করবে, ওকে আমি একটুও বিশ্বাস করি না। আমার আর এই ঝামেলা অশান্তি ভালো লাগছে না। তুমি পারবে রাহি এই ঝামেলা অশান্তি থেকে আমাকে মুক্তি দিতে? রাহি রাহুলকে বলে, হ্যাঁ রাহুল পারবো, তার জন্য তোমাকে টেনিস প্র্যাকটিস শুরু করতে হবে, খেলতে হবে। রাহুল বলে যে এটা কি সম্ভব? আমার পা এখন আমি কোনো অনুভূতি পাচ্ছি না, এখন কি করে সম্ভব আমি খেলবো? এটা সম্ভব না রাহি। রাহুল যত আপসেট হয়ে যাক না কেন, রাহি রাহুলকে বলে তুমি পারবে, এখন ওষুধটা খাও, শুয়ে পড়ো, তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু রাহুল বলে আমি শোবো, আমি একলা কি করে বিছানায় শোবো? তুমি মেমোকে ডাক দাও, মেমো আমাকে শুয়ে দেবে। কিন্তু রাহি বলে, না রাহুল তুমি একাই পারবে, আমি জানি তুমি ঠিক পারবে, তুমি নিজের পায়ে উঠে দাঁড়াও আর তারপর বিছানায় বসো, ধরে ধরে বসো। রাহুল বলে, রাহি তুমি কি আমার সাথে মজা করছো নাকি? রাহি রাহুলকে বলে, না রাহুল মজা করছি না, ঠিকই বলছি, তুমি পারবে, একটু নিজের থেকে চেষ্টা করো, ঠিক পারবে। এরপরে দেখা যায় রাহুল নিজের থেকে চেষ্টা করতে থাকে উঠে দাঁড়ানোর, কিন্তু রাহুল পারে না, হোঁচট খেয়ে পড়ে যেতে যায় আর রাহি রাহুলকে ধরে। ঠিক তখনই দরজার আড়ালে এসে দাঁড়ায় তিতলি। গোটা বিষয়টা দেখে প্রচন্ড খেপে যায়, জ্বলে পুড়ে মরে যায় এবং ভাবতে থাকে যে দিদি ভাই আর রাহুল তোদের এই রোমান্স আমি শেষ করবই, এই জন্যই তো আমি এই বাড়িতে আছি না, তোদেরকে আমি মজা দেখিয়ে ছাড়বো। তবে এখন বেশি বাড়াবাড়ি করা যাবে না, কারণ আমি তো অসুস্থ, আর এই অসুস্থতার নাটক করে তো আমি এই বাড়িতে রয়ে গেছি, তাই না? তাই আমাকে যা করার চালাকি করে করতে হবে। এরপরে দেখা যায় পিসি ঠাম্মির পাশে গিয়ে ওই তিতলি ঘুমিয়ে পড়ে। পিসি ঠাম্মি এত জোরে জোরে নাক ডাকতে থাকে, তিতলি ঘুমোতেই পারে না। তিতলি আরো খেপে যায়, ভাবতে থাকে আমি এক রাত ঘুমোবো না, আর এর জন্য দিদিভাই তোকে আমি সারা জীবন ভোগাবো, তুই রাতের পর রাত ঘুমোতে পারবি না, সেই ব্যবস্থা এবার তিতলি করবে। রাহুল আর দিদিভাই তোদের জীবন শেষ করে ফেলবে এই তিতলি। এরপরে দেখা যায় রাহুলকে ঘুম পাড়িয়ে রাহি চলে আসে এবং রাহি, মেমো, অনি সবাই মিলে প্ল্যান করে ফেলে যে রাহুলকে ওরা টেনিস প্র্যাকটিসে নিয়ে যাবে, যে করে হোক না কেন সকালবেলা। রাহুলের বাবাও সেই প্ল্যানে জয়েন করে। পরদিন সকাল হয়ে যায়, রাহুলকে নিয়ে বেরিয়ে পড়ে রাহি সহ সবাই। তবে যখনই গাড়িতে উঠতে যায় রাহুল, তখনই রাহি বলে যে আমরা তো এই চেয়ারটা নিয়ে যেতে পারবো না, তুমি এই লাঠিটা ধরো, এটা ধরে তুমি গাড়িতে বসবে গিয়ে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে রাহুলকে নিয়ে রাহি টেনিস প্র্যাকটিসে যেতে থাকে। অপরদিকে দেখা যায় যে দেশের মাটিতে পা রাখে ওই জিয়া সেন, এবং পা রেখে জিয়া বলে জিয়া সেন ইজ ব্যাক। যখনই মোবাইলটা অন করে তখনই একটা নোটিফিকেশন আসে, আর সেটা দেখে চমকে যায় জিয়া। সেখানে স্পষ্টভাবে ব্রেকিং নিউজে দেখাতে থাকে রাহুল রায়চৌধুরী, বিখ্যাত টেনিস প্লেয়ার, তাকে কিনা মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তারই স্ত্রী রাহি। গোটা বিষয়টা দেখে জিয়া প্রচন্ড খেপে যায়, ভাবতে থাকে স্ত্রী, রাহুলের স্ত্রী, রাহুলের পায়ে পায়ে আঘাত পেয়েছে, তার মানে এত কিছু হয়ে গেছে, আমি 3-4 বছর এখানে ছিলাম না আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। জিয়া সেন ইজ ব্যাক রাহুল, আর তোমাকে কি করে নিজের করে নিতে হয় সেটা জিয়া সেন খুব ভালো করে জানে, আমি আসছি। এরপরেই দেখা যায় রাহুলকে নিয়ে ডক্টরের কাছে না গিয়ে টেনিস প্র্যাকটিসের ওখানে চলে যায় রাহি। রাহুল অবাক হয়ে বলে, রাহি তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? রাহি বলে, রাহুল তুমি খেলবে, তুমি প্র্যাকটিস করবে, তুমি যদি দাঁড়াতে পারো তাহলে তুমি পারবে না কেন? তুমি ঠিক পারবে খেলতে, একটু একটু করে চেষ্টা করো, নিজে থেকে চেষ্টা করো। কিন্তু রাহুল বলে, না রাহি আমি পারবো না, তুমি কেন বারবার আমাকে এভাবে ফেলিয়ার প্রমাণ করছো? তুমি কি বুঝতে পারছো না এতে আমি আরো ভেঙে পড়ছি? রাহি রাহুলকে বলে যে না তুমি ভেঙে পড়বে না, আমি জানি তুমি পারবে, আমরা সবাই আছি তোমার সাথে, তুমি পারবে। ঠিক তখনই সেখানে জিয়া আসে এবং জিয়া চিৎকার করে বলে, পারবে না, এখন রাহুল পারবে না। জিয়াকে দেখে রাহুল চমকে যায়। রাহুল এগিয়ে গিয়ে বলে, জিয়া জিয়া তুই এখানে? জিয়া রাহুলকে বলে, হ্যাঁ রাহুল আমি, তুই তো আমার কথা ভুলে গেছিস, কিন্তু আমি তো তোর কথা ভুলতে পারি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের বিপদে বেস্ট ফ্রেন্ড এগিয়ে আসবে না সেটা হতেই পারে না। এরপরে দেখা যায় জিয়াকে দেখে খুব খুশি হয়ে যায় রাহুল। রাহি ভাবতে থাকে যে এটা কে। রাহি চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং জিয়া রাহুলকে বলে, রাহুল তোর পায়ে অনেকটা আঘাত পেয়েছিস, তুই এখন পারবি না খেলতে, আমি জানি তুই পারবি না, আমরা তো দীর্ঘদিন একসাথে খেলাধুলা করেছি, আমি জানি রাহুল, এখন তুই খেলতে গেলে তোর আরো বিপদ বাড়তে পারে। কিন্তু রাহি বলে, না না রাহুল খেলবে। জিয়া এগিয়ে গিয়ে বলে, কে তুমি, এত বড় বড় কথা বলছো? কদিন চেনো তুমি রাহুলকে? কদিন আছো তুমি রাহুলের সাথে? রাহি স্ত্রীর অধিকারে জিয়াকে বলে, আমি যদি দুদিনও থাকি না কেন সেটাও অনেক বেশি কিছু, কারণ আমি ওর স্ত্রী, আর আমি জানি ও পারবে, রাহুল খেলবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। এই বলেই জিয়ার সামনে রুদ্রমূর্তিতে রুখে দাঁড়ায় রাহি। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রাহুলকে নিয়ে ন্যাকামো করতে আসায় রাহির কাছেই ধোলাই খায় জিয়া? কমেন্ট করে জানাতে ভুলো না।